দর্শক, জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন কবির, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সেখানে ভোট গণনা কতটুকু হচ্ছে আমাদেরকে সার্বিক জানাবেন। জাকসু নির্বাচনে এই মুহূর্তে ফলাফল দেওয়া হচ্ছে এবং যে সারাদিনের যে নানান ঘটনা ঘটেছে, যে ভোট বর্জন সহ নানান ধরনের যে অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়েছে, সবকিছুর পরে 10টার পরে ভোট যে গণনার কার্যক্রম সেটি করা হয়েছে। শুরুতে যে হলগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে 21টি হলে, সেই 21টি হল থেকে যে সকল ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্সগুলো আনা হয়েছে প্রথমে সিনেট হলে এবং কেন্দ্রীয়ভাবে সেখানেই ভোট গণনা হচ্ছে। এবং ভোট গণনার যে পদ্ধতি, শুরুতে হলগুলোর যে হল সংসদ, সেই হল সংসদের যে সকল ভোট, সেই সকল ভোটগুলো গণনা করা হবে এবং যখন যে হলের ভোট গণনা করা হবে তখন সেই হলের যে পোলিং এজেন্ট, অর্থাৎ প্রার্থীদের যে পোলিং এজেন্ট, তারা সেখানে শুধুমাত্র থাকবেন এবং যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন শিক্ষকরা, তারা সেখানে থাকবেন। তো সেই পদ্ধতিতে হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সরাসরি সম্প্রচার বলতে যে সিসিটিভির মাধ্যমে ক্যাম্পাসের অন্তত 4টি এলইডি স্ক্রিনে, বড় এলইডি স্ক্রিনে সেটি দেখানো হচ্ছে। সেখানে শিক্ষার্থীরাও সেটি দেখছে যে কোন প্রক্রিয়ায় সেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং মোট ভোটার জানেন যে 11,897টি ভোট রয়েছে এই জাকসু নির্বাচনে এবং সেখানে কাস্টিং হয়েছে 7,934 এবং এই যে ভোটের হার সেটি হচ্ছে 67%, অর্থাৎ 67% ভোটার এই জাকসু নির্বাচনে ভোট দিয়েছেন। এবং উৎসব সারাদিনই আসলে উৎসব মুখরই ছিল, যে 33 বছর পর যেহেতু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল। তবে মাঝে দুপুরের পর কিছু ঘটনা ঘটেছে, যে ছাত্রদল তাদের প্যানেল, ছাত্রদল তারা নানা ধরনের অভিযোগ করার পর তারা এই যে নির্বাচন, জাকসু নির্বাচন, সেখান থেকে তারা নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে এবং তাদের দেখাদেখি এবং বেশ কিছু কমপ্লেন করে আরও কয়েকটি বাম সংগঠন তারাও এই জাকসু নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে এবং তারা ভোট বর্জন করেছে। তবে অন্য মোট যে 9টি প্যানেল ছিল, সেই 9টি প্যানেলের মধ্যে 4টি প্যানেল রয়েছে। তার মধ্যে রয়েছে ছাত্র শিবির সমর্থিত যে সমন্বিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্র শিবির সমর্থিত যে শিক্ষার্থীদের যে সমন্বিত ঐক্য ফোরাম প্যানেল, সেটি রয়েছে। বাকসাস রয়েছে, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, শিক্ষার্থী ঐক্য ফ্রম, এই 4টি সংগঠন তাদের যে প্যানেল ছিল সেই প্যানেল রয়েছে এবং এর বাইরেও স্বতন্ত্র 15 জন প্রার্থী ছিল, তারাও কিন্তু রয়েছে। এবং সবাই এখন এই রাতে আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেটি দেখছি, যে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহের কমতি নাই। যদিও যেটি বলছিলাম যে কয়েকটি প্যানেলের বর্জনের কারণে কিছুটা হতাশা দেখেছি, তবে সেটি যে 67% যে কাস্ট হয়েছে ভোট, সেটি আসলে একটি উল্লেখযোগ্য সংখ্যা। তো সেই হিসেবে আসলে শেষ পর্যন্ত এই ভোট কতটা গ্রহণযোগ্য হবে সেটি পরে বলা যাবে। তবে যেহেতু উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ভোট দিয়েছেন, সেই ক্ষেত্রে এটি নিয়ে কতটুকু প্রশ্ন তোলা যাবে সেটিও একটি বড় প্রশ্ন। আর অন্য যে হলগুলোতে, বেশিরভাগ হলগুলোতেই উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যেখানে রয়েছি এখন, সেই সিনেট হলের সামনে, আমরা কিছুক্ষণ আগেও ছিলাম সিনেট হলের ভেতরে, সেখানে ভোট গণনা চলছে। হলগুলোর গণনার পর সবশেষে জাকসুর, অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদের জাকসুর, সেটির ফলাফল ঘোষণা করা হবে এবং সেটি আমরা যেটি আন্দাজ করছি, যে গতিতে ফলাফল ঘোষণা করা হচ্ছে, তাতে হয়তো আগামীকাল, মানে এটি যে মধ্যরাত পার হয়ে গেছে, এটি যে আগামীকাল সকালেও শেষ করা যাবে কিনা সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। তবে আমাদের ধারণা, আমাদের আন্দাজ, সেটি হয়তো আগামীকাল 10টা 11টা বেজে যেতে পারে, সেই ধরনের আন্দাজ করছেন সবাই, সাংবাদিক সহ এখানে যারা শিক্ষার্থী আছেন সবারই আন্দাজ এটি। তবে সবারই প্রত্যাশা যে ফলাফল হবে, সেই ফলাফলে যারা নেতৃত্ব পাবেন, যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাবেন, তারা আগামী দিনে শিক্ষার্থীদের দাবি এবং শিক্ষার্থীদের ভয়েস হিসেবে তারা কাজ করবেন।